সুপ্রিয় দর্শকবৃন্দ, আধুনিক পদ্ধতিতে করলা চাষাবাদের ফলাফল দেখুন। যে বর্তমান গাছের যে অবস্থা, চমকে যাওয়ার মতো। তো একটা গাছে কিন্তু রোগবালাইয়ের আক্রমণ হয় নাই। আপনারা সবাই দেখুন, মনে হচ্ছে যে আমি একটা স্বপ্নের বাগানে দাঁড়িয়ে আছি। এত সুন্দর করলার গাছ হয়েছে যা কল্পনার বাহিরে। আপনারা সবাই দেখুন, যদি আমরা এইভাবে আধুনিক পদ্ধতিতে এবং সঠিক জাত নির্বাচন করে করলার চাষাবাদ করি এবং বিভিন্ন সবজির চাষাবাদ করি, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো। এখানে চাষাবাদ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার সিডের 315 জাতের একটা করলা। তো মাস্টার সিডের 315 জাতের এই করলাটা যদি আপনার জমিতে আপনারা চাষাবাদ করেন, তাহলে কিন্তু অবশ্যই বাম্পার ফলন পাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, দেখুন মালচিং পদ্ধতিতে এই প্যাটার্ন সিস্টেমে এখানে করলার কিন্তু বাম্পার ফলন হয়েছে। আপনারা সবাই নিজে চোখে দেখুন, গাছে কিন্তু অসংখ্য করলা ধরে আছে। তো করলার বাম্পার ফলন পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো বিষয়টি শুনতে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা যখন সাধারণভাবে সাধারণ মাচায় করলার চাষাবাদ করি, তখন কিন্তু করলার এইরকম বাম্পার ফলন হয় না এবং এই রকম গাছ সুস্থ থাকে না। তাই আমরা কি করব, আপনি যেরকম সাধারণভাবে জমিতে করলা চাষাবাদ করেন, ঠিক সেম ওইভাবে আপনি জমিতে রাসায়নিক সার এবং অনুখাদ্য ব্যবহার করবেন। শুধু সেখানে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এই প্যাটার্ন পদ্ধতিতে মাচাং করতে হবে এবং মালচিং ফিল্ম পদ্ধতিতে করলা চাষাবাদ করতে হবে। আর বাদ বাকি আপনি যেভাবে চাষাবাদ করেন সেভাবেই করলা চাষাবাদ করবেন, তাহলে কিন্তু করলাতে লাভবান হবেন। শিডিউল স্প্রে যদি আপনারা মেনে চলেন, অবশ্যই করলার বাম্পার ফলন হবে। করলা চাষাবাদে করলার বাম্পার ফলন পেতে হলে আপনাকে এই গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে মালচিং পদ্ধতিতে করলা চাষাবাদ করতে হবে। তারপরে ফলন বৃদ্ধি করার জন্য আপনি কি করবেন, ফলন বৃদ্ধি করার জন্য আপনাকে লিটোসেন স্প্রে করতে হবে। লিটোসেন আপনি কিভাবে স্প্রে করবেন? লিটোসেন স্প্রে করবেন গাছে যখন ফুল আসবে, ফুল আসা অবস্থায় 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং ফল অবস্থায় 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। এইভাবে করলার গাছ যতদিন বেঁচে থাকবে, 7 থেকে 10 দিন পর পর লিটোসিন স্প্রে করবেন, তাহলে করলার বাম্পার ফলন পাবেন এবং করলা তুলে শেষ করা যাবে না। করলা খেতে আমরা যে কীটনাশকটা ইউজ করব সেটা হচ্ছে টক্সিমাইড, টিডো এবং এসিমিক্স। তো টক্সিমাইড, টিডো, এসিমিক্স এই 3টা ঔষধের সাথে প্রোপিনেপ গ্রুপের অ্যান্টাকল, এই 4টা ঔষধ যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করি, তাহলে কিন্তু করলা ক্ষেত সুস্থ থাকবে। তো আমরা টক্সিমাইড ব্যবহার করব 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং টিডো 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং এসিমিক্স 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। আপনার জমিতে যদি কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না হয়, তাহলে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করবেন। আর যদি আপনার করলা ক্ষেতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে 5 থেকে 7 দিন পর পর অবশ্যই করলা ক্ষেতে স্প্রে করতে হবে। আজকে এপ্রিল মাসের 12 তারিখ। আপনারা সবাই অবগত আছেন যে এখনকার করলার বাজার কত। তো এখন কিন্তু 2000 টাকা মন করলা বাজারে বিক্রি হচ্ছে। তো এখানে 20% জমিতে এই করলা চাষাবাদ করা হয়েছে। তো 20% জমি থেকে প্রতি 3 দিন পর পর এখানে কিন্তু 7 মন করে করলা হারভেস্ট করা হয়। তাহলে 2000 টাকা মন বিক্রি করলে এখানে 7 মন করলার দাম কিন্তু 14,000 টাকা হচ্ছে। তো আমি সেখানে 14,000 ধরবো না, আমি সেখানে খরচাপাতি বাদ দিয়ে কিন্তু আমি 10,000 টাকা ধরবো। তাহলে যদি আমার 20% জমি থেকে প্রতি 3 দিন পর পর যদি আমার 10,000 টাকা করে ইনকাম হয়, তাহলে আমার প্রতি মাসে ইনকাম কত হচ্ছে? তাই আমি আপনাদেরকে বলি যে আসুন আমরা সবাই এরকম স্মার্ট পদ্ধতিতে, এরকম এই প্যাটার্ন সিস্টেমে আমরা করলার চাষাবাদ করি। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।